ট্যানট যাওয়ার আগে রয়েছে আর একটা দেবীর মন্দির। তো এটি হচ্ছে বললাম না যে 7 বোন এক ভাইয়ের যে পুরো 8জন যে দেবদেবী রয়েছে তাদের মধ্যে এই মন্দিরটিও রয়েছে। আর এই মন্দির নাম হচ্ছে ঘান্টিওয়ালি মাতাজি টেম্পল। তো আমি এখন সেখানে চলে আসছি আর এখান থেকে কিছুটা দূর রয়েছে ট্যানট মাতা টেম্পল। আর দেখতে পাচ্ছি এটি হচ্ছে ট্যানট গ্রাম আর খুবই সুন্দর একটি গ্রাম। দেখতে পাচ্ছ ছোট ছোট ঘরবাড়ি রয়েছে, দারুণ লাগছে আর বালির উপরে। আর ওই দেখো যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ট্যানট মাতা। আমার চলে এসেছি পুরো বর্ডারের কাছে আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। তো অনেক কষ্ট করে তো এই জায়গাটা আসলাম, তো সব কিছু তোমাকে শেয়ার করছি একটু পরে। তো এই দেখো পুরোটাই ফাঁকা জায়গা আর খুব দারুণ যদি থাকে তোমাদের তো এই অবধি দেবে। আর স্পেশাল পারমিশন যদি থাকে তোমাদের ওই যে কালো যে এই গেটটা দেখতে পাচ্ছ ওটি হচ্ছে মেন বর্ডার। আর বর্ডার ছেড়েও 150 মিটার রয়েছে আমাদের ইন্ডিয়ান জমি, তারপরে রয়েছে পাকিস্তান। তো ওইখানে আমাদের ওই দেখো মন্দির আর ঠিক মন্দিরের পাশে রয়েছে ধর্মশালা। আর এখানে তোমার রুম টুম পেয়ে যাবে, থাকার ব্যবস্থা আছে কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই, খাওয়াটা বাইরে থেকে হোটেল থেকে খেয়ে নেবে। আর এই যে টেন্ট, আর এই টেন্ট থেকে তোমার বর্ডার যাওয়ার সময় পারমিশন দেয় এখান থেকে, ঠিক আছে। আর আমি চলে এসেছি আমার মামাটাকে নিয়ে ধর্মশালায়। তো রাত 8টার পরে এখানে রুম দেয়। শুভ সকাল, হর হর মহাদেব, হরে কৃষ্ণা। তো সবাই জানি তোমার নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আমি এখন যাচ্ছি ট্যানট মাথা। আর ঠিক ট্যানট মাথা 20 কিলোমিটার আগে একটা পুরো একটা মরুভূমির মধ্যে আমি কালকে রাত কাটিয়েছি। তো খুবই ভালো লাগলো। আর এখানে যারা রয়েছে বাসিন্দারা রয়েছে তারা এখানে ছাগল চড়ায় আর কি, পুরো মরুভূমির উপর দিয়ে রয়েছে, অনেক ছাগল রয়েছে। কালকে রাত কাটিয়েছি আর একসঙ্গে ছিলাম, খুবই ভালো এনজয় করেছি, খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে, নতুন কিছু খেয়েছি। তো সব কিছুই খুবই ভালো সুন্দরভাবে কেটে গেছে। তো এখন সকাল 8টা বাজে আর এখন ঘুম থেকে আমি এখন উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ পুরো মরুভূমির মধ্যে আমি রয়েছি। এখানে আশেপাশে আমি যদি চিৎকার করে হাহাকার করি তাও একটা মানুষ পর্যন্ত শুনতে পারবে না, কেউ আসতেও পারবে না এখানে, ঠিক আছে। আর এই দেখো আমার টেন্ট, কালকে রাত্রেবেলা আমি এখানে ছিলাম আর এখানে আমি আগুন জ্বালিয়েছিলাম খুব সুন্দরভাবে। কালকে দিনটা ফুল এনজয় করেছি। আর আমার ট্রেনের যেই রেনকোটটা সেখানে ওই দেখো আমি এখানে শুকাতে দিয়েছি, রাত্রেবেলা নেওয়ার পরে ভিজে গেছে। আর ওই আঙ্কেলের টোপরি মানে ওই যে ঘর দেখতে পাচ্ছ, ওই যে ঘর আঙ্কেলের। আর এই দেখো পুরো মরুভূমিটা জাস্ট অসম লাগছে, পুরো বালি বালি পুরো বালি। তো চলো এখান থেকে আর 20 কিলোমিটার আমাকে যেতে হবে, তারপরে আমি ট্যানট মাথা পৌঁছে যাব। আবার দেখতে পাবো পাকিস্তান বর্ডার। তো দেখতে থাকো, এনজয় করো আর সাপোর্ট করো আমাকে। আর যারা আমার চ্যানেল নতুন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি পুরো রেডি হয়ে গেছি এখন, আর আমার বাবাটাকে পুরো আমি পুরো সাজিয়ে ফেলেছি, পুরোটাই রেডি। তো এই দেখো ফুল আমি রেডি করে ফেলেছি। আর এই দেখো পুরো বালির উপরে রয়েছে, খুব সুন্দর লাগছে। আর দেখো তোরা হেলে গেছে, আমি ভাবছি যখন পড়ে না যাই। তো চলো এখন বেরিয়ে পড়ি, আর মধ্যে 20 কিলোমিটার আছে, আস্তে আস্তে দেখতে দেখতে পৌঁছে যাব। তো সাপোর্ট করো আর এনজয় করো। চলো দাদাবার সঙ্গে দেখা হচ্ছে আজকে, অনেক খুব ভালোভাবে সামনে থেকে আগাচ্ছি। সাইক্লিস্ট আসছে, বাইক রাইডার আসছে, সব কিছুর সঙ্গে ভালোভাবে কথা বলছি, ভালোভাবে যাচ্ছি, খুব ভালোবাসা পাচ্ছি। তো আরেকটা সাইক্লিস্টের সঙ্গে দেখা হয়েছে, এরা খুবই ভালোবাসা দিয়েছে। চলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। सब आपका नाम बोलो। संदीप बरनवाल। आप कहाँ से? मैं वैसे छत्तीसगढ़ से अभी निकला हूँ, अपना घर है झारखंड। सर जी आपका? मेरा पानीग्राही सत्येंद्र पानीग्राही मेरा नाम है। अच्छा घर मेरा उड़ीसा संबलपुर है, अच्छा लेकिन हम लोग छत्तीसगढ़ से ही निकले हैं। अच्छा। सर जी आपका? शमी अरोड़ा, हाँ आप कहाँ से? दिल्ली से। दिल्ली से। दिल्ली से जैसलमेर आए, जैसलमेर से फिर हम लोग टूर कर रहे हैं। टूर कर तो साइकिल टूर करने के लिए कैसा लगता है बोलो? सुबह से शाम तक बहुत अच्छा भी लगता है ना? अच्छा भी लगता है, और अभी हम लोग तो इतना एक्सपीरियंस नहीं है जितना आप है। तो उस वजह से ये हमारा हम एक्सपीरियंस गेन कर रहे हैं। हम लोग 5 घंटा तक चलाते हैं रोज, 5-6 घंटा। कल अच्छा। थोड़ा सा 7-8 घंटा हो गया था सर। 80 किलोमीटर से कल 80 किलोमीटर 80 किलोमीटर ना? तो हम लोग 50-60 किलोमीटर घूमते हैं, 60 के करीब करते हैं डेली, और घूमते हैं आसपास। हम लोग एक्सपीरियंस गेन कर रहे हैं नेक्स्ट ट्रिप के लिए। हम लोगों का अरेंज मतलब फिक्स रहता है कि कहाँ का घूमना है, कौन मतलब पूरा रूट। मैं भी ऐसा ही मेरे भी ऐसा प्लानिंग है, पूरा डायरी पे लिखा हुआ है सब कुछ, मैं ऐसा ही चलता हूँ। और मेरे बहुत अच्छे लग रहे हैं। तो जो राजस्थान का जो लोकल आदमी है ना वो बहुत सपोर्ट करते हैं, बहुत बहुत। तो एक एक बंदा मेरे को घर लेके गया था, खाना खिलाया, घर में रुकने भी दिया, बहुत अच्छा है।
अरे वो लोकल तो ऐसे लोग हैं हाँ। इतना बढ़िया हाँ मोटरसाइकिल पे जा रहे होते हैं, आपको बोलते हैं हम आपका हाथ पकड़ के आगे तक छोड़ दें। हम बोले नहीं यार, हम साइकिलिंग करने के लिए आए तो करने दो हमको। ऐसा भी हुआ था मेरे साथ हाँ। बहुत। हमको भी रास्ते में बोला आपको छोड़ दें आगे तक, हम मे- बोले मे- नहीं। मेरा तो ऐसा होता है भाई भाई हाथ दो, आपका हाथ दो, इतना सामान लेकर चल रहा हो आपका हाथ दे दो, तो देता है तो 4 किलोमीटर 5 किलोमीटर छोड़ देता है वो बंदा। ठीक है, बहुत अच्छे भी लगे आपको सब मिलके बहुत। माय प्लेयर सेठ जी ऑल द बेस्ट। আর আগেই রয়েছে আর একটা দেবীর মন্দির। তো এটি হচ্ছে বললাম না যে 7 বোন 1 ভাইয়ের যে পুরো 8 জন যে দেবদেবী রয়েছে তাদের মধ্যে এই মন্দিরটিও রয়েছে। আর এই মন্দির নাম হচ্ছে ঘান্টিওয়ালি মাতাজি টেম্পল। তো আমি এখন সেখানে চলে আসছি, আর এখান থেকে কিছুটা দূর রয়েছে টেনট মাতা টেম্পল। আর এই দেখো খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে বিএসএফ রাই তোমার পুরোহিত বিএসএফরা তোমার দেখাশোনা করে, খুবই সুন্দর। আর এই যে মাতাজি টেম্পল আর চারিপাশটা এমনটা পরিবেশ, আর ঠিক তার পাশেই রয়েছে বালির পাহাড়, দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর। তো চলো আস্তে আস্তে তোমার মাতাকে আমি নিজেও দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো। আমি দেখতে পাচ্ছি এটি হচ্ছে টেনট গ্রাম, আর খুবই সুন্দর একটি গ্রাম। দেখতে পাচ্ছ ছোট ছোট ঘরবাড়ি রয়েছে, দারুণ লাগছে আর বালির উপরে। আর ওই দেখো যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে টেনট মাতা জি টেম্পল। তো চলো প্রায় চলেই এসেছি, খুবই ভালো লাগছে যে এত দিন অপেক্ষা করছিলাম আর সেটা এখন সামনে। ওয়াও, চলো চলো এসেছি পুরো টেনট মন্দিরের সামনে, আর টেনট মাতার সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে কিছুটা গেলেই তোমার পাকিস্তান বর্ডার। তো দেখি পাকিস্তান বর্ডার জন্য পারমিশন কোথা থেকে পাবো, কী লাগবে কি না লাগবে সব কিছু তোমার সঙ্গে বলবো। আর ঠিক এই দেখো পুরো চলে এসেছি, খুবই সুন্দর একটা মন্দির, খুবই ভালো লাগছে। আর এই যে গেট, দারুণ দারুণ দারুণ, কোনো কিছু বলার মতো না। চলো দেখি রাত্রেবেলা থাকার ব্যবস্থা করতে হবে, কোথায় ধর্মশালা আছে কোথায় কী আছে সব কিছু আমি তোমার সঙ্গে শেয়ার করছি। তো তার আগে চলো মন্দিরটি সম্পূর্ণ একবার ঘুরে নেওয়া যাক। মন্দিরটা আমার পুরো সম্পূর্ণ দেখা হয়ে গেছে। তারপর পারমিশন করতে গেছিলাম, তো পারমিশন করার সময় বলেছে যে 5-6 জন না হলে হবে না। আর তুমি একা একা যাও তাহলে তোমার 15 থেকে 2000 টাকা মানে চার্জ পড়ে যাবে গাড়িতে, সাইকেল অ্যালাউ নেই। তো দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, রাজস্থান থেকে তাদের সঙ্গে যাচ্ছি। তো চলো তোমাকে আলাপ করিয়ে দিই। भाई साहब आपका नाम बोलो। प्रदीप कुमार, कहाँ से? राजस्थान से। अच्छा भाई साहब आपका? कुमार। भाई साहब आपका नाम बोलो थोड़ा। मेरा नाम गौरव कुमार बगड़िया है, राजस्थान से सीकर डिस्ट्रिक्ट से हूँ। अच्छा अच्छा वीरेंद्र चौधरी, मैं राजस्थान से हूँ, सीकर डिस्ट्रिक्ट से। अच्छा তো এখন আমি এই দাদার সঙ্গে যাচ্ছি। वो इसको बोलते कि एक और है हमारा।
ऐसे कितना किलोमीटर होगा यहाँ से बॉर्डर? 20 কিলোমিটার। তো পুরোপুরি 20 কিলোমিটার। আর আমাকে পুরো আমার 5 জন রয়েছে, চার্জ করেছে হচ্ছে 150 টাকা করে। তো চলো আস্তে সামনে দিকে আগে আছি সবাই জন্য। দেখো আমার চলে এসেছি পুরো বর্ডারের কাছে, আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। তো অনেক কষ্ট করে তো এই জায়গাটা আসলাম, তো সব কিছু তোমাকে শেয়ার করছি একটু পরে। তো এই দেখো পুরোটাই ফাঁকা জায়গা আর খুব দারুণ লাগছে, সন্ধ্যে খুব অসাধারণ একটি জায়গা, পুরোটাই মরুভূমির মধ্যে। চলো, তো এই দেখো পুরো এই পাশে রয়েছে ইন্ডিয়া আর ওই পাশে রয়েছে পাকিস্তান, আর ওই যে রয়েছে তার কাটা দেখতে পাচ্ছ। আর যেটা তোমার সামনে একটা অফিস মধ্যে দেখা যাচ্ছে, ওখানে অনেক মতো গাছপালা রয়েছে। তো এটি হচ্ছে তোমার পাকিস্তানের মধ্যে রয়েছে, আর আমাদের ইন্ডিয়ানের এই পাশে রয়েছে তার কাটা। তো এই দেখো পুরো মরুভূমির মধ্যে খুব সুন্দর লাগছে এখানে, দেখতে পাচ্ছ, দারুণ দারুণ। পারমিশন যদি থাকে তোমাদের তো এই অবধি দেবে, আর স্পেশাল পারমিশন যদি থাকে তোমাদের ওই যে কালো যে এই গেটটা দেখতে পাচ্ছ ওটি হচ্ছে মেন বর্ডার। আর বর্ডার ছেড়েও 150 মিটার রয়েছে আমাদের ইন্ডিয়ান জমি, তারপরে রয়েছে পাকিস্তান। তো ওইখানে আমাদেরকে অ্যালাউ করেনি, কারণ আমাদের স্পেশাল পারমিশন নেই। তো চলো, যেটুকু দেখতে পেরেছি এটুকুই অনেক। তো আস্তে সামনে দিকে আগিয়ে যায়, খুবই সুন্দর লাগছে পাকিস্তান এখান থেকে প্রায় 300। তো ওই দেখো মন্দির, আর ঠিক মন্দিরের পাশে রয়েছে ধর্মশালা, আর এখানে তোমার রুম টুম পেয়ে যাবে, থাকার ব্যবস্থা আছে, কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই, খাওয়াটা বাইরে থেকে হোটেল থেকে খেয়ে নেবে। আর এই যে টেন্ট, আর এই টেন্ট থেকে তোমার বর্ডার যাওয়ার সময় পারমিশন দেয় এখান থেকে, ঠিক আছে। আর আমি চলে এসেছি আমার মামাটাকে নিয়ে ধর্মশালায়। তো রাত 8টার পরে এখানে রুম দেয়, তার আগে আর রুম দেবে না রাত 8টার পর, ঠিক আছে। আর চলো ভিতরে গিয়ে হলে গিয়ে একটু বসে থাকবো, তারপরে আবার দেখাচ্ছি হলটা কত বড়। এই যে হল রুম, হলটা অনেক। সকাল হরার মহাদেব হরে কৃষ্ণ। তো কালকে আমি ভিডিওটা একদমই শেষ করিনি, শেষ আমি একটু পরে করব। তো কালকে যে মাথার যে আরতি সেটা আমি দেখতে পারিনি বা তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কালকে একটা দাদাবার সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো তার সাথে তার রুমে চলে গেছিলাম। তো চলো আজকে মায়ের আরতি দেখবো। আর এখন সকাল হচ্ছে 5টা। তো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ঠিক মন্দিরের সামনে। আর এই দেখো সেই মন্দিরটি, এখন ভোর 5টা দেখো, তো এখনও কেমন অন্ধকার আছে, দেখতে পাচ্ছ ফুল অন্ধকার। তো ঠিক সময় সকাল 6টার সময় এখানে আরতি হয়, আর সন্ধ্যা 6টার সময় আরতি হয়। তো কালকে একটা বিএসএফ দাদা আমাদের মুর্শিদাবাদ থেকে দেখা হয়ে গেছিলো, তো তার রুমে গেছিলাম, তার সঙ্গে ছিলাম। তো এই জন্য দেখতে পারিনি। তো একটু পরে মার আরতি হবে, এবার দেখবো, তোমার শেয়ার করবো। তো তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো, এখনও 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে। তো এখন যাই, গিয়ে মন্দিরের ভিতরে বসি। অনেক লোক এসছে, আর অনেক ভক্তবৃন্দ, মানে যারা সবাই আরতি দেখার জন্য এসছে। খ্রিস্টাব্দে পাকিস্তান যখন বায়ুসেনা দিয়ে ভারতের উপর আক্রমণ করে, এই সেই জায়গা। এই জায়গাটি হচ্ছে রাজস্থান জয়সালমীর থেকে 122 কিলোমিটার দূরে রয়েছে ট্যানোট মাটা। তো ছোট্ট একটি গ্রাম। তো ওই গ্রামে বায়ুসেনাতে অনেক আক্রমণ করেছিল। তো তখন একটাও মানে বারুদ গোলা কিছু বিস্ফোরণ হয়। মায়ের কি চমৎকার দেখো, একটা বিস্ফোরণ কিচ্ছু হয়নি, খুব সুন্দরভাবে সব কিছু ওইটাকে পুরো স্টপ করে দিয়েছে। তো তারপর থেকে এই মায়ের খুব জাগ্রত। আর সকাল সন্ধ্যা দুবেলা আরতি হয়, আরতি হয় পুরো 1.5 ঘন্টা ধরে। তো 1.5 ঘন্টা আরতি দেখলাম, খুবই ভালো লাগলো। সকাল সকাল মার দর্শন করলাম, আর এখন এখান থেকে বেরিয়ে চলে যাব। তো চলো ভিডিওটা এখন শেষ করছি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। যারা অবশ্যই করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাদের অনেকটা আগে নিয়ে যাবে। তো চলো ভিডিওটি শেষ করছি, আবার দেখা হচ্ছে আর কিছু সময় পর। আবার ভিডিও স্টার্ট করে দেবো, নতুন একটা ভিডিও। তো সঙ্গে থাকো, এনজয় করো, দেখতে থাকো, চলো।